এই যে চশমা চোখে দেখোস, ওই যে আমিন কি নাম, নেয়ামতুল্লাহ আমিনিকে বাবা, আমার বাবা কয়তো, বাবা এই চশমা তো মারাত্মক। আমি বললাম এই একটা না দুইটা চশমা গতকালকে আমাকে চশমার দোকানদারে হাদিয়া দিয়েছেন 2,30,000 টাকা। মানে এই চশমাটা আরেকটা চশমা গ্লাস সহ ও নিজে বানাইয়া হাদিয়া দিয়েছেন 2,30,000 টাকা। আজকের যেটা এটা একটু দাম কম, এটার দাম হইল ধরেন 97-98,000, আর ওইটার দাম হইল 1,30,000 বা 34,000। আ এটা কত হইতে পারবেন? যেদার মওলা এদার শাহেদৌলা, আল্লাহ যেদার মওলা এদার শাহেদৌলা, যেদার মওলা এদার খুরশিদ। কথা কয় না কি ভাই? এরকম নেই? পারবেন না? কে কে পারবেন হাতে দেখেন। কোনো অভাব থাকবে না, এই কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না আল্লাহর রহমত। আর ল্যান্ড ক্রুজার প্রাডো অপেক্ষা করতে আছে, রোডে আছে, হাদিয়ার জন্য রেডি, হাদিয়া দিবে একজনে। হজরত কি গাড়ি? আমি গেলাম ল্যান্ড ক্রুজার প্রাডো। ইনশাল্লাহ এটা চলে আসবে। গোলামের গোলামি এটা হলো দামি জিনিস, গোলামে গোলামি করবে এটা হলো দামি জিনিস। আব্দুল, আমার পরিচয় কি? আমি আওয়ামী লীগ করি, মাধ্যম মার, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জমাত, আমি ইসলামী ঐক্যজোট, আমি হেফাজত ইসলাম, আমি বাংলাদেশ খেলাফত মজলিস। আমি গোলাম। কার গোলাম? আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাতরে দেখেন না। রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেরিতে হলেও আমাদের পরস্পরের মধ্যে আল্লাহ দেখা করিয়ে দিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পথে কয়েকবার বিরক্তি আসছে যে আবার ঢাকার দিকে ফিরব, কেন জানি ফিরতে পারি নাই। আরো একটা প্রোগ্রাম ছিল, এটা ভালুকার থেকে কোন দিকে জানি মধুপুর, এসার পরে কথা ছিল, তো সব ঠিকঠাক আছে কিন্তু সময় ঠিক নেই। তা আমি ওদেরকে নিষেধ করে দিছি। ওরা বলছে হুজুর আমরা অপেক্ষায় থাকবো। আমি বলি লাভ হবে না, অপেক্ষা আরেক জায়গায় আছে, তো ওইখানে যেতে হবে। তা আমি এটাকে কষ্ট মনে করি না, আমি বলবো না যে আমি খুব কষ্ট করে আসছি, এটা আমি বলবো না, কারণ আপনারা যে কষ্ট করে বসে রয়েছেন এটাই হইল মূল কথা। আমি আপনাদের সামনে কোরআনে মসজিদের কোন জায়গা থেকে তেলাওয়াত করি আমার এখন হুঁশ নেই, বাকি তেলাওয়াত সহি করছি। 2-3টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এবং পেয়ারা নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বা হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। এটাও সব মুখস্থ, আগের থেকে কোনো প্রস্তুতি নেই। তো এই দুইটাকে সামনে রেখে কিছু আরজ করবো ইনশাআল্লাহ, যদি আপনারা একটু ধৈর্য ধারণ করেন। বসবেন না আমারে রেখে যাইবেন গা? কে কে বসবেন একটু হাতুড়ে দেখেন, খুশি। আমি প্রথম যে কথাটা বলবো, যারা চেয়ারে বসছেন এর মধ্যে খুব মাজুর, দুর্বল, আপনার প্যারালাইসিস, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আপনি মাটিতে বসতে পারেন না, আপনি শুধু বসবেন, অন্য কেউ বসলে আমি মাইন্ড করব। চেয়ারগুলা গুটিয়ে পেলেন, আর আমার ডাইন সাইড খালি, বাম সাইড ভরা। এই জন্য যারা এখন উঠবে আপনারা আমার ডাইন সাইডে এসে বসে। ওই বেটা তুই চিল্লাস কা? তুই কেডা রে?
अरे तुम कौन हो, कहाँ के? তোর বাপ বসা দেখোস না? 12টা 12টা বাজে 3 মাস মাইরে খানা নাই দানা নাই, সোজা এসে স্টেজে উঠছি। মরছি তো মরছি, আজকে আমনে করে নিয়ে মরছি। আপনারা খাইছেন নি? কে কে খাইছেন হাতে দেখান তো। সবাই খাইয়ে আইসে, কোমর শক্তি করছে। আর আমার ওই কয়টা, 2:30 3টা হয়তো খাইছি। কথা কস কি একদম কান নাকটা বোসা বানার মধ্যে আসছে, জানি না কথা কয়। দাদারও চিনি না, বাবারও চিনি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ আমাকে বানাইছেন কেন। এই আমার মনে হয় এই আয়াতের উপর আমি 2-10 বছর উপরে ওয়াজ করিনি। এই আয়াত যেগুলো আমি তেলাওয়াত করছি 2-10 বছর মনে হয় এই আয়াতগুলোর উপর আমি ওয়াজ করি নাই। এই যে আসতেছি আর চিন্তা করতেছি কি ওয়াজ করুন, বারহাট্টার কাছাকাছি আসার পরে এই আয়াতগুলো কেবল আমার মেমোরিতে ঘুরতে আছে। এরপর আমার একটা মেজাজ আছে, আয়াত তেলাওয়াত করলে পাশাপাশি হাদিস শরীফও পাঠ করি, তখন হাদিস পামো কই। পরে খেয়াল হয়েছে আগামীকালটা রাত্র তো লাইলাতুল নিসফে মিন শাবান, এটা পড়ি, এটা পড়ছি। অর্থাৎ আজকের ওয়াজ লাইলাতুল নিসফে মিন শাবান নিয়েও এবং কেন আল্লাহ সৃষ্টি করেছেন সেটা নিয়েও। এক কথায় আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, এটা না বলেন না? না অন্য কোনো কথা আছে? আচ্ছা, ইবাদতের মধ্যে জিন আগে না মানুষ আগে? আরে বোকা, মানুষ দামি না জিন দামি? বলেন বলেন, মানুষ দামি না জিন দামি? ওমা ভালোই তো দে, দামি কে এটা বলা বুঝি, কিন্তু তোর কাছে দামি হওয়ার কি আছে বলতো? তুই তো বিড়ি খাস, তুই তো সিগারেট খাস, তুই তো হিরোইন খাস, তুই তো টাস খেলোস, জুয়া খেলোস, তুই 3/4 প্যান্ট পরে হাঁটস, রাস্তার পাশে দাঁড়াইয়া মুতস, আরেকজনের মেয়েরে বাইকের পিছনে করে ঘুরস, ফুল দিয়া খাতির করস, ঘুষ খাস, সুদ খাস, মদ খাস, জুয়া খেলোস, ক্রস ফায়ারের নামে ডাইরেক্ট ফায়ার করে মানুষদেরকে হত্যা করস। গুম করার নামে আজীবনের জন্য তাকে পৃথিবীর থেকে আউট করে দিস। 16-17 বছর লাগাইয়া এদেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করস। 2009 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করস। 2013 শাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করে রাজপথ রঞ্জিত করস। 2021 শত শত উলামায়ে কেরামকে শুধু মুদির বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে জেলখানায় ঢুকাইছস, আর অনেকে মারছস। 2024 জুলাই আগস্ট আন্দোলনে সর্বোচ্চ শক্তি বল প্রয়োগ করেও ক্ষমতা থাকার চেষ্টা করছস, শত শত ছাত্রদেরকে হত্যা করছস। তুই বলে আবার জিনের থেকে দামি, এর চাইতে শয়তানও তোর চাইতে দামি। আরে কথা কয় না, শয়তানও তোর চাইতে দামি, তুই নিজের কাজ তুই জিনের থেকে দামি। এই এটা উঠে দাও,
এটা স্যার একটু পিছনে নেই, বাস বাস বাস, বেশি নিস না। ওটা আর একটু ওটা, বাস। কথা নাই, কথা নাই, কথা নাই। শরীরে না শক্তি নেই, কিন্তু রুহ তো মজবুত। আমরে রকম আমরে রব্বম রুহে কর দানামে মা, আমরে রব্বম রুহে কর দানামে মা, কর দে ফুরসাকিয়ে ওয়াহদত জামে মা। এদিকে যা, এদিকে গেলে মরবি, এদিকে এদিকে এত গেলাম ফাজিল কোথায় কার। আমরে রব্বম রুহে কর দানামে মা। গেটে যারা আছে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, না মার খেবে কিন্তু। আমার বাহিনী আছে, এদেরকে লাগাই দিব, মার দিব কিন্তু। তোমরা বুঝবে না, এদিন কিছুক্ষণ পরে দেখবে ইনশাল্লাহ। আমরে রব্বম রুহে কর দানামে মা, কর দে ফুরসাকি ওয়াহদত জামে মা। শরীর দুর্বল হইলে কি হবে? আলহামদুলিল্লাহ, রুহ কিন্তু দুর্বল না। মানুষ কি শরীরের নাম না রুহের নাম? ওই বেটা কথা ক, মানুষ কি শরীরের নাম না রুহের নাম? শরীর আছে, রুহ নাই, লাশাই লাশ। রুহের রুহ একটা হলো জাগতিক রুহ, আর একটা হলো আধ্যাত্মিক রুহ। এই বসো। একটা হলো জাগতিক রুহ, আর একটা হলো আধ্যাত্মিক রুহ। জাগতিক রুহ থাকলে শরীর জীবিত, আধ্যাত্মিক রুহ থাকলে রুহ জীবিত। কথা কয় না কেন? খুব বুঝবেন কিন্তু। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমাদের আকাবেররা, মুরব্বীরা, আমি এখন আপনাদের সামনে বলছি, চিশতিয়া সাবরিয়া তরিকার একজন মার্কা মারা বুজুর্গ হযরত শাইখ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহর কথা। উনি ওনার নিজের কথা বলছেন ইশারায়, কেউ যেন না চিনে, নিজেকে গোপন রাখার জন্য বলছেন। আমি একজনকে চিনি যে 40 বৎসর যাবত বৎসরের 5 দিন ব্যতীত সবসময় রোজা রাখছেন। উনি বলেন আমি একজনকে চিনি। আর কি বলছেন? আর বলছেন যে 40 বছর এভাবে রোজা রাখছে, সে কিন্তু খুব ভালো করে ইফতার করতো আর সেহরি খাইতো। বিষয়টা এমন না, 3-4 দিন একটানা রোজা রাখার পরে, এটাকে সওমে বিসাল বলে। 3-4 দিন একটানা রোজা রাখার পরে এই কখনো কখনো 2-4-5টা বাদাম খাইয়া সেহরি আর ইফতারির কাম সারাইতেন। যে বাদাম আমি আজকে গাড়িতে বসে কয়েকবার খাইছি, অর্থাৎ পেস্তা বাদাম। এরপরও যখন রাত্রে তাহাজ্জুদের টাইমে জিকির করতেন গঙ্গুহে, ওই গঙ্গু শরীফই প্রত্যেক ঘরওয়ালা মনে করত যে আব্দুল কুদ্দুস গঙ্গুহি মনে হয় আমার ঘরের সামনেই জিকির করতে আছে। অর্থাৎ আওয়াজ এত বড় ছিল, সবাই মনে করতে যে মনে হুজুর আমার ঘরের সামনে। এটা হলো আমাদের বুজুর্গদের রুহানি শক্তি। এরকম একটা শক্তি কি আমাদের দরকার আছে? কার কার আছে? দোনো হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে রুহানি শক্তিটা দান করে। তাইলে ইবাদতের লাইনে জিন আগে না ইনসান আগে? কারণ ইনসান নম্বর। এই জন্যই তো ইনসানের মধ্যে পয়গম্বর প্রেরিত হয়েছে। এই জন্যই তো ইনসানের মধ্যে আব্দুল কাদের জিলানী। এই জন্য ইমাম বুখারী মানুষ, এই জন্য ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই মানুষ, সাইরো মাযহাবের ইমামরা মানুষ। জিন্নাতের মধ্যে এরকম মানের কোনো মুহাদ্দিসও নাই, কোনো মুফতিও নাই, কোনো ফকিও নাই, কোনো মুজতাহিদও নাই। এরা কেউ হানাফি মাযহাবের, কেউ শাফিঈ মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, কেউ মালিকি মাযহাবের।
আমি ওদেরকে জিজ্ঞেস করছি তোমাদের ওইখানে কোনো বড় মাদ্রাসা আসেনি? কয় যে না দাদু নাই। তো কোনায় পড়ো? আপনি যে পড়ান ওই ছাত্রদের সাথে বসে আমরা পড়ি। এবং আমি জিজ্ঞেস করছি আজকে কি এই মাহফিলে আসো তোমরা? এরা বলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আছি। এই জন্য আজকের বয়ান এদেরকে কেন্দ্র করাও বটে। এগুলো শুনলে এরা খুব খুশি হয়। আমারে কয় ইনসানের ওয়াজ করেন, জিন্নাতের ওয়াজ করতে পারেন না? দাদু তো আমার আবার দাদু বলে। আজকে আমার এদিকে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে মানুষ উত্তম না জিন উত্তম? এটা ঠিক আছে, কথা এটা ঠিক, কিন্তু এটা হেরাও বলে। আমি জিজ্ঞেস করলাম তোমাকে রুহানি শক্তি বেশি না ইনসানের রুহানি শক্তি বেশি? এরকম মানুষের রুহানি শক্তি বেশি। তা আমি আর নাতিরে কইলাম যে তো তুই আর আমার লগে পারবি না। কয় যে শক্তিতে আপনি আমার লগে পারবেন না, এটা আমার শক্তি বেশি। আর আমি কিন্তু রুহানি শক্তি আপনার বেশি। তা বললাম যে তাহলে তুই তোর 14 গোষ্ঠী আমার লগে পারবে না। কয় কথা ঠিক আছে। কথা কি আছে? ওরা কথা কয় না। কথা কি আছে? আপনি কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দোনো হাত উঠান এবং দাঁড়াইয়া দেখেন একটু তামসাটা। দাঁড়ান তো। মাইকের কি হয়েছে? মাইকটা বাজে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দে বয়, বসো বসো। তুই পারবি এটা? আমরা বয়। আরে তাকবীর কি ফাগরি মাথার দিছে সান না রে তাকবীর। আজকে মাইরে বুঝবে না ফেলাবে। এই আমার ডাইন সাইডে আসে, ডাইন সাইডে, ডাইন সাইডে শেয়ারগুলো গুছিয়ে ফেলে, শেয়ার গুছিয়ে ফেলে রে। 10 টাকা শেয়ার গুছাইতে পারছো? ওয়াজ শুনবেলে দাবাত দিছে খুরশিদকে আসেনি। বুদ্ধা কত বড় ওয়াজ ভালো করে শুনে মজা রাখ। তাহলে জিন দামি না ইনসান দামি? তাইলে তো ইবাদতের মধ্যে তো ইনসানের কথা আগে আসার দরকার ছিল। এমনি বলতেন যেমন এখন আছে কেমনে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লাইস না বেটা, আল্লাহু আকবার। কি এত কি সুন্দর হয়েছে এত। এমনি কইতে আসি তো আল্লাহ, চিল্লাইস না, কথা শুন। আগে জিন পরে ইনসান নাকি? এভাবে বলতেন ওমা খালাকাতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। এভাবে বলতেন। ইনসান আগে, জিন পরে। করে নাতি করে হাতে ঘুরে, হাতের লেগে ওয়াজ করে হাতে ঘুরে। আল্লাহ বলেন আমি জিন আর ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন ইনসান বলার দরকার ছিল কেমনে, ওয়ামা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান আর জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এভাবে দরকার ছিল না। আরে দামি যে এর কথা তো আগে বলবি। দামি কে? ওয়াজ বুঝতে হইব। এই ওয়াজ বুঝতে হইব। আপনি বেজাল্লে মানুষ দাওয়াত দিন কেন? ইনসান যেহেতু দামি, তো এই জন্য হেরা সিরিয়ালে আগে হবে না, কিন্তু কোরআন শরীফের আয়াতের মধ্যে আগে না পড়ে। তাহলে এটা একটা প্রশ্ন না? এই প্রশ্ন উত্তর কি? আগে এটা দিয়ে শুরু করি। প্রশ্ন উত্তর হইল, গোলামে গোলামি করে এই মানুষটা কই যায়? এত সুন্দর একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, সাইডে আসবেন তো? আমি আইসাই কিন্তু আপনার টার্গেট করছি। হ্যাঁ, আমি টার্গেট করছি যে এলাকার কোনো নেতা হবে। খুব বেশি ভুল হবে না। নেতা না, হয়তো জমাত করে না, বিএনপি করে। কি করে? তাও ছেলে হাফেজ হয়েছে। হে কি হয়েছে? হ্যাঁ, মার্শাল্লাহ। এমনি তার চেহারার মধ্যে একটা ব্যাপার আছে। এরা যেমন দেশরক্ষী,
আমরা ইসলাম রক্ষী। কথা কয় না কেন? এইরকম দেশের রক্ষী বাহিনী, এইটা বঙ্গবন্ধুর রক্ষী বাহিনী না, এটা দেশের রক্ষী বাহিনী। আর আমরা হইলাম ইসলামের রক্ষী বাহিনী। এবার বলেন দেশের রক্ষী বাহিনীর দাম বেশি না ইসলামের রক্ষী বাহিনীর দাম বেশি? আপনার কি এটার সাথে একমত? কে কে একমত হাত ধরে দেখান মেহরবানি করে। এই জন্য আমার এই ভাইয়ের নাম কি যে গেল, আনোয়ার ভাই। এ আপনি ফসরা ফসরা সাইরা আইসা হয়তো স্টেজে বসবেন, নাহলে আমার ডাইন সাইডে নিচে বসবেন। এবাদতের উদ্দেশ্যটা কি? এবাদতের মানে এবাদত যে করে তাকে বলে আবিদ, আব্দ, গোলাম। এবাদতের উদ্দেশ্য হইল গোলামীকে প্রতিষ্ঠিত করা। আমি একজনের গোলাম। কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম না? গোলামের মধ্যে কোন রকমের অহংকার থাকে না। মালিকে গোলামরে জিজ্ঞেস করে, এক মালিক, ঘটনা বলতেছি, এক মালিক তার গোলামকে জিজ্ঞেস করে, তুমি কি খাওয়া পছন্দ করো? গোলাম বলছে, যেটা মালিকে খাওয়ায় সেটা। তুমি কি ধরনের কাপড় পরা পছন্দ করো? গোলাম বলছে, মালিক যেটা ব্যবহার করায় সেটাই পছন্দ করে। তুমি কি ধরনের বিছানা পছন্দ করো শোয়ার জন্য? ওই যে মালিক যেখানে শোয়ায় সেটাই পছন্দ করে। এটাকে কয় গোলাম। এটাকে তাফওয়িজ বলে। সুলুক আর মারিফাতের লাইনে সবচেয়ে দামি মাকাম আর স্তর হইল তাফওয়িজ। তাফওয়িজ মানে নিজেকে আল্লাহর কুদরতিয়াতে সুপর্দ করে দাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, আমার বিষয়টাকে, আমার জীবন, আমার মৌত, আমার হায়াত, আমার মৌত, আমার ছেলে মেয়ে, আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থাৎ আমার সাথে সম্পৃক্ত যা আছে সব আমি আমার আল্লাহর হাতে তুলে দিলাম। কথা কয়েন? এরকম মানুষের কোনো টেনশন আছে? হ্যাঁ? ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কই যে তুই আল্লাহর কাছে সব সুপর্দ করলি কেন? কই যে আল্লাহ আমার সম্পর্কে ভালো জানে। এই জন্য আমার কোনো চাওয়া পাওয়া নাই, মালিক যেমনি আমি হেমনি। যেদার মাওলা এদের শাহেদৌলা, যেদিকে আমার মাওলা এদিকে আমি। কথা কয় না? মুসলমানি বাওয়াদ গরদন নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমানি বাওয়াদ গরদন নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান। এটাকে মুসলমানি বলে যে নিজের জিন্দিগির রশি আল্লাহর কাছে দিয়ে দাও। এটার কয় গোলাম। এটার কি কয় বলেন? মানুষের তুলনায় জিন জাতি একটু গরম। মানুষের তুলনায় এই ঘুমাইস না, কথা শুন, এদিকে খেয়াল কর। যদি এক তো পুরা মজমার মধ্যে তোর বাপের চাইতে সুন্দর কেউ আছে দেখোস না? এই যে চশমা চোখে দেখোস, ওই যে আমিন কি নাম, নেয়ামতুল্লাহ আমিনিকে বাবা, আমার বাবা কয় তো, বাবা এই চশমা তো মারাত্মক। আমি বললাম এই একটা না দুইটা চশমা গতকালকে আমাকে চশমার দোকানদারে হাদিয়া দিয়েছেন 2,30,000 টাকা। মানে এই চশমাটা আরেকটা চশমা গ্লাস সহ ও নিজে বানাইয়া হাদিয়া দিয়েছেন 2,30,000 টাকা। আজকের যেটা এটা একটু দাম কম, এটার দাম হইল ধরেন 97-98,000, আর ওইটার দাম হইল 1,30,000 বা 34,000।
এটা কত বুঝতে পারবেন? যেদার মওলা এদার শাহে দৌলা, আল্লাহ যেদার মওলা এদার শাহে দৌলা, যেদার মওলা এদার খুরশিদ। কথা কয় না কি ভাই? এরকম নেই? পারবেন না? কে কে পারবেন না? হাতে দেখেন। কোনো অভাব থাকবে না, এই কোনো অভাব থাকবে না, অভাব অভাব কোনো অভাব থাকবে না আল্লাহর রহমত। আর ল্যান্ড ক্রুজার প্রাডো অপেক্ষা করতে আছে, রোডে আছে, হাদিয়ার জন্য রেডি। হাদিয়া দিবে একজনে। হজরত কি গাড়ি? আমি গেলাম ল্যান্ড ক্রুজার প্রাডো। ইনশাল্লাহ এটা চলে আসবে। গোলামের গোলামি এটা হলো দামি জিনিস। গোলামে গোলামি করবে এটা হলো দামি জিনিস। আব্দুল, আমার পরিচয় কি? আমি আওয়ামী লীগ করি, মাধ্যম মার, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জমাত, আমি ইসলামী ঐক্যজোট, আমি হেফাজত ইসলাম, আমি বাংলাদেশ খেলাফত মজলিস। আমি গোলাম। কার গোলাম? আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাতরে দেখেন না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে সম্মান দিয়েছেন দুনিয়াতে, এর মধ্যে একটা সম্মান হলো হুজুরের মেরাজ। আসমানি গাড়ি বোরাক পাঠাইয়া, রাহাবর পাঠাইয়া একদম সোজা আল্লাহর বাইরেতে নিয়ে গেছেন গা। তা আল্লাহ হুজুরকে জিজ্ঞেস করেন, আজকে আপনারে কোনো উপাধি দিলে ভালো হইব কোন? তো যেমন আমার নামে এখানে অনেক কিছু লিখছে, ফিরে কামেল, শেখ তফসির হাদিস, ফখরে বাঙ্গাল, এরপর আমি রাজমত সাহেব, আরো কত কি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন যে আপনার এই সম্মানের মুহূর্তে আপনারে কোন নামে কোন উপাধিতে ভূষিত করলে আপনি খুশি হবেন? হুজুর বলেন আব্দ। কথা কয়েন কি বলেন না? আরে আমি যে কথাগুলো বলতেছি না, এই কথাগুলো শেখ তফসির ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তাফার মধ্যে আছে। তো আল্লাহ কয় ঠিক আছে আব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি মাফি, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি মাফি, সুবহানাল্লাযী আসরা বি কোন না একটা, এটা আরো রয়েছে না কিছু। সুবহানাল্লাযী আসরা বিমাহবুবিহি মাফি, সুবহানাল্লাযী আসরা বিহাবিবিহি মাফি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফি। আল্লাহ, গোলাম বড় দামি জিনিস। কার গোলাম বলেন? আমরা কার গোলাম? খুশি না বেজার? কে কে খুশি হাতরে দেখেন। ইয়া আল্লাহ, খুশিকে আরো বাড়িয়ে দাও, গোলামের পরিচয়ের মধ্যে মজা দান করো। মাকামে বন্দিগি দিগের, মাকামে আশিকি দিগের। আপনার কোনো কষ্ট হইতে আসেনি? বসবেন তো? কতক্ষণ ওয়াজ হবে আমি জানি না। এতে কয় কি জানেন নি? এই নেয়ামতুল্লাহ আমিনী 2 ঘন্টা ওয়াজ করছে, আর 2 ঘন্টা তো আমার আল্লাহর নেয়ামত, ওইটা কিচ্ছু না। হ্যাঁ, 2 ঘন্টা তো আমার ওয়াজের স্পিরিট উঠবে না বেটা। ছোট ছোট বলা 2 ঘন্টা ওয়াজ করে পেরেশান হয়ে গেছে। 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ওয়াজ করার পরে জিজ্ঞেস করি কয়টার বাজছে। তবে আজকে এতক্ষণ করুন না, আমি অল্প টাইমে আপনাদেরকে প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। কালকে জুমাবার, কালকে আবার নোয়াখালী লক্ষ্মীপুর 2 জায়গায় প্রোগ্রাম। আমার গাড়ি একটু সমস্যা করতেছে, এই জন্য একটা গাড়ি ভিন্ন ভাড়া করছি 17,000 টাকা। হেতে বড় লোকের বাচ্চা আমার লোক হুডানি দেয়। ফোনে কত হয়েছে? আমি তুই কাজী বাড়ির তো কাজী জাফরের সাথে আমার প্রোগ্রাম হয়েছে। ওই যে প্রধানমন্ত্রী ছিল না এরশাদের সময় কাজী জাফর, আমি ওটা তোর মামা কাজী জাফরের সাথে আমার বক্তব্য হয়েছে। এ ছিল প্রধান অতিথি, আমি ছিলাম ওই মজমার সভাপতি। পরে শালটিং মারছে, তুই কার লগে কথা বলছিস? কয় যে কি গাড়ি লাগবে আমার আপনার? আমি তোর কাছে সবচেয়ে দামি গাড়ি কোনটা আছে? তুই কি একটা কইল? আর কইলাম যে এটার বডি ভাড়া কত? 40,000।
আমি কইলাম যে শুনো পয়সাগুলো তো আমি দিব না, এই আনোয়ার ভাই আপনার নাম আমি শিক্ষা রাখছি সেটাই, আপনি কি মনে করছেন? এবং সারা জীবন খেয়াল রাখলাম বাকি মাসে মাসে আমার বেতন দিতে হবে। আমারটা দেখবেন না আর কারটা দেখবেন না। পরে কইলাম যে দেখো এই হাদিয়া গাড়ির ভাড়াটা কিন্তু আমি দিব না, আমি দিলে কিন্তু তোমার 40,000 টাকা এর কোনো বিষয় না। আল্লাহ আমার পকেটে এমনি 1-1 লাখ টাকা সবসময় থাকে, এমনও আছে। পয়সাগুলো হেরা দিবে, এদের কষ্ট হবে, এই জন্য একটু নিচে নামাও, অন্য গাড়ি দাও। তো কি একটা দিল স্কয়ার, মানে এটা মোটামুটি ভালো আর কি, মিডিয়ামের মধ্যে ভালো। যা হোক খায়ের, এটা কেন আসছে কথা? আরে একটা কারণে তো কথা আসছে। ও বাপ ধরছে আমার সাথে, কি ধরছে? আমি নিজেকে খুব নিয়ন্ত্রণ করছি, অর্থাৎ আমি আজকে ওর সামনে গোলামি প্রকাশ করছি, নাহলে কোনো দুনিয়াদারের সামনে আমি গোলামি প্রকাশ করি। আমি আমি মনে মনে করি যে আচ্ছা তোরা আগে আমার লগে বেড়াই, তারপরে তোরা যা করার তা করো। পরে পরে এক সুযোগে বললাম শুনো তুমি তো আমার চিনো না, তুমি হইলো কাজী ভাইয়ের বলাবান, বংশগত কাজী, আর আমি হইলাম বংশগতভাবে সালাউদ্দিন আইয়ুবির বংশধর। এতে এটা কোনের পরে এত মাথা খারাপ হয়ে গেছে। কি ভাই চেহারার মধ্যে বাদশাহী একটা চেহারা আছে না, এমনি নেই। কারো যদি বিশ্বাস না তো চেহারাটা দেখ, হ্যাঁ এমনি নি বেটা। এই জন্য আমি কথা শুরু করলে হয়তো খালেদার বিরুদ্ধে যাবে, নাহলে হাসিনের বিরুদ্ধে যাবে। ছোট মোটো কারো করে আমি প্রতিপক্ষ বানাই না, কারণ হেও বাদশাহ আমিও বাদশাহ। বাকি ওরা হলো বংশগতভাবে ফকির মার্কা বাদশাহ, আর আমি হইলাম বংশগতভাবে বাদশার বাদশাহ। কথা কয় না কেন? আমি চিন্তা করছি কি রে ঘটনাটা কি, আমি আলোচনা শুরু করলে চলে যায় এরশাদের বিরুদ্ধে, চলে যায় আমেরিকার বিরুদ্ধে, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, মোদির বিরুদ্ধে। ঘটনাটা কি? তখন পরে খেয়াল রে আমরা না বাদশাহ। এটা বুঝবেন খুব, কিন্তু এগুলো বুঝার জিনিস। জিন্নাতের মধ্যে বিনয় কম, অহংকার বেশি। সিল্লেস না, তুই কেমনে জানিস? এটা হাতে রাখেন না, কিছু কাম করেন না, এর কাছে দেন। তুই কেমনে জানিস? কয়ের মানে হুজুর কইছে বিশ্বাস করছে, এই তো। জিন্নাতের মধ্যে অহংকার বেশি, ঠিক না? তুলনামূলক মানুষের মধ্যে বিনয় বেশি। ইবাদত করবে কেন, গোলামি কেন করবে? যেন অহংকার দূর হইয়া বিনয়টা ভিতরে ঢুকে। তো জিন্নাতের মধ্যে যেহেতু অহংকার বেশি, আল্লাহ কয় জিন্নাত তোকে অহংকার দূর করবার লাগে ইনসানের আগে তোরা ইবাদত কর। এই জন্য সিরিয়ালে জিন আগে ইনসান পরে। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছেন হাতে দেখান তো। যার বুঝে আসে না সে পরে বুঝালে তফসির করে মৌলবীরা, যেমনি মানুষ এমনি কথাই গুলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন আর ইনসানকে শুধু শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন আসে তাহলে সাংসারিক কাজ কে করবে? তাহলে চাকরি বাকরি কে করবে? তাহলে কৃষি কাজ কে করবে? সচিবালয় চালাবে কে? উপদেষ্টা হবে কে? দেশের ক্রাইসিস পিরিয়ডে, ক্রাইসিস মুহূর্তে উপদেষ্টারা দেশের খেদমত করতে আছে, এটা করবো কেডা? যদি কাল মসজিদে হইরা থাকে। কথা কয় বুঝছেন না? এগুলো প্রশ্ন না, কথা কয় না, প্রশ্ন নেই। প্রশ্নের উত্তর শুনবেন, কে কে শুনবেন হাতে দেখান। প্রশ্নের উত্তর শোনার আগে এই নুরানি মাদ্রাসার জন্য পয়সা দিবেন কে কে? এটা আগে হাতে। আমি এই যে কালেকশন করুন ঘোষণা দিয়া পয়সা দিবেন, ওয়াজ হবে, নাহলে বন্ধ। হ্যাঁ আপনি, আমি কিন্তু এক কথার মানুষ। আমার আব্বাই বলছেন, এখনো আছেন আলহামদুলিল্লাহ, আম্মাও আছেন। আমার আব্বাই বলছে বাবা
আমি বালেগ হওয়ার পর থেকে কখনো মিথ্যা কথা বলি না। আমিও আল্লাহর রহমতে এটা বলতে পারবো যে আমি কখন মিথ্যা কথা বলছি এটা আমার স্মরণ নেই। ওরে কথা কয় না, আমি যে বলছি যে আমি চলে যাব, এটাই সত্য কথা। টাকা দিবেন তো? কে কে দিবেন হাতুড়ে দেখান। বেশি না, বেশি না, যা পারেন যা পারেন। ওনার হাত উঠে না। গালি দিমু, কিন্তু আমার গালি দেওয়ার অভ্যাস আছে। আনোয়ার ভাই হাত উঠে না। হ্যাঁ, আরে আগে দিছেন, আগে কি এই ওয়াজ শুনছেন নাকি? ওই আগে কি এরকম ওয়াজ শুনছেন? তো আগের গুলো তো জল, এখন হইল ওয়াজ, এখন আপনি দিবেন, দিবেন তো? আমি এখন না, পরে কালেকশন করবেন। আপনি মনে করবেন যে এখন না, রেডি রাখেন। আর টাকা আছে দিবেন না, বিশ্বাস করেন আপনি বাড়িতে যাওয়ার আগে আগে পকেট থেকে চুরি করে এলেন। আমি চোরও ফালি, আমার কাছে চোর আছে, চোর মানে আপনার পকেট থেকে যে জিনিস নিয়ে যাবে গা, আপনি টেরো পাবেন, আপনি এমনি ধরে যাবে, এটা পিঠে নিয়ে যাবে। একটা মজার ঘটনা শুনে আপনাদের শুনাবো। আচ্ছা, আমি তখন নোয়াখালী আমানতুল মাদ্রাসায় পড়ি। সমুহানি, এটা একটা বড় বাজার, রেল স্টেশনের পাশে খেলা দেখাইতেছে একজনে। যাইয়া দেখি ওর সামনে যে একটা ভাণ্ড আছে, এটার মধ্যে ছোট বড় মিলাইয়া সব মানুষের হিটা, পুরুষের সবাই গেলে হাতে ধরে ধরে গেলে কাঁদে, আমারটা কই? কথা কয় না কেন? এ কয় যে যাইবেন টাকা দেওয়া ব্যতীত হেঁটে এনে থেকে যাবে। আচ্ছা, আমি কোনো দুষ্ট কম? আমি এটা দইরা বিসমিল্লাহ বলে গেছি, আল্লাহ আমারটা যা নিতে না পারে। ওরে কথা কয় না? ওরে আমি কতক্ষণ থাইকা টাইকা থুক্কু মুক্কু দিয়ে চলে আসে না, আমারটা নিতে পারেনি। আমি এরকম দুষ্টের দুষ্ট। তো ধরেন আপনার ওইটা নিব না, এই যে দিবেন নি, ওরা কথা কয় দিবেন নি, আলহামদুলিল্লাহ। বারহাট্টার মানুষ জীবনের হুজুর দেওয়াস না। আল্লাহ, কি জানি বলতেছিলাম কোন তো একটু, না এটা তো গেছে গায়ে। কি রে? হ্যাঁ, এটা তো গেছে গেছে। এদের অহংকার কমাইবার জন্য আল্লাহ এদেরকে বলছেন তোরা আগে আবাদত কর, তো অহংকার কমবে, এই জন্য আগে আনছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছে। ও বক্তব্য চলছিল, যদি সবাই যদি ইবাদত করে তো সংসার চালাবো কেডা? ব্যবসা কে করবো? তারপর দোকানদারি কে করবে? সচিবালয় কে চালাবে? রাষ্ট্রের পাহারাদারি যে বিজিবি দেয় এটা কেমনে করবো? পুলিশে যে আসামি ধরে এটা কেমনে করবো? কথার কথা। এটার জবাব হইল মুসলমান যাই করে যদি এইখানে আল্লাহকে খুশি করার নিয়তে করে সেটাই ইবাদত। কথা কয় না কেন? মুসলমান যেটাই করে যদি ব্যবসার মধ্যে তার নিয়ত এই থাকে ব্যবসা করব, হালাল ইনকাম করব, সন্তানদেরকে হালাল খাওয়াবো, শরীরে শক্তি হবে, শক্তি দিয়ে আল্লাহর গোলামি করব, টাকা উপার্জন হবে, এর থেকে সুযোগ পেলে আল্লাহ যদি দেন যাকাত দিব, আরো সুযোগ পেলে উমরা করব, হজ করব, আরো সুযোগ পেলে গোবিন্দপুর আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দান করব, তাহলে তার পুরা ব্যবসাটাই ইবাদত। কথা কয় না কেন? রিক্সা চালায় এই নিয়তে যদি হয় পুরা রিক্সা চালানি ইবাদত। ও যারা এখন উপদেষ্টাতে আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সহ, ওরা যদি দেশের স্বার্থে কাজ করে আর ইসলামের স্বার্থে কাজ করে, আর যেন দেশদ্রোহী কোন শক্তি ক্ষমতায় আসতে না পারে, ইসলামের বিরুদ্ধে আর কেউ যেন কোনো আইন করতে না পারে, এই মেজাজের থেকে যদি তারা উপদেষ্টা হয়
তার পুরা সময়টা ইবাদত। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। আল্লাহ দোস্ত সাহাবা ভালো করে বুঝেন। হ্যাঁ, এর মধ্যে কিছু ইবাদত আছে ডাইরেক্ট, কিছু ইবাদত আছে ইনডাইরেক্ট। যেমন নামাজ ডাইরেক্ট ইবাদত, রোজা ডাইরেক্ট ইবাদত, হজ ডাইরেক্ট ইবাদত, যাকাত ডাইরেক্ট ইবাদত, কুরআন শরীফের তেলাওয়াত ডাইরেক্ট ইবাদত, আল্লাহর রাস্তায় জিহাদ করা ডাইরেক্ট ইবাদত। কিছু আছে ইনডাইরেক্ট ইবাদত, ব্যবসা ইনডাইরেক্ট ইবাদত, চাকরি ইনডাইরেক্ট ইবাদত, শ্রম ইনডাইরেক্ট ইবাদত, এইভাবে কৃষি কাজ ইনডাইরেক্ট ইবাদত। আমাদের নোয়াখালীতে একটা শব্দ বলে, রাজার হাতি মূল্য লাখ টাকা, বাইসলো লাখ টাকা। মুসলমান রাজার হাতি, নামাজ পড়লেও দামি, নামাজ পড়ার পরে আরো 16-18 ঘন্টা ব্যবসা করবে, সেইখানেও সে দামি। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত ধরে দেখান মেহরবানি করে। এখন যারা তবলিগে গাড়ি নিয়ে ঘুরে, এরা মনে করে মৌলবীরা উয়াবিন পড়ে না, মৌলবীরা চার্জ তো পড়ে না, মৌলবীরা ইশরাক পড়ে না, মৌলবীরা তাহাজ্জুদ পড়ে না। আমিও তো বলি হ্যাঁ পড়ে না, এটা তাদের দুর্বলতা। মগর তোরা পড়ার পরে যেইখানে আসস, মৌলবীরা না পড়ে এর চেয়ে উপরে আছে। কথা কয় না কেন? কারণ মুরব্বীরা তাহাজ্জুদ পড়ে না, ঘুমায় আর মাথা ঠান্ডা রাখে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত্র পর্যন্ত আলিফ বা তা সা জিম হা খা। তুই কত, তুই কাল গাঁটটি নিয়ে ঘুরোস, তুই এদিন পারস? তোর আলিফের উচ্চারণ ঠিক নেই, বায়ের উচ্চারণ ঠিক নেই, তায়ের উচ্চারণ। কথা কয় না। আসলে কি আপনারা আমার ওয়াজ বুঝতে আছেন? খুব ভালো করে বুঝবেন, কিন্তু না বুঝলে কইবেন হুজুর তবলিগের বিরুদ্ধে। আমরা তবলিগ আমরা জন্ম দিছি না ভাই। ইলিয়াস রহমতুল্লাহ আলী কি তো গো না আমাগো? এই সাদিয়ানি গুরু ইলিয়াস রহমতুল্লাহ আলী কি তো গোর সাদিয়ানি না কোন দেওবন্দি দারুম দেওবন্দের মায়ায় না সাগরিদ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ওনার বড় ভাই ইয়াহইয়া কান্দলবির ছাত্র শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির চাচা। লোক হইল আমাদের এই বেটা, এই বুঝাস? আরে এদিকে 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 এদিকে, যেখানে আসিলি এইখানে আবার এই না দেখতো কমু মাই দি বেললে কমু, তোর পাশে বস, এদিকে আরো সোজা বসে থাকবি বেটা। আমি 9.5 ঘন্টা সফর করে আসছি, এখনো কোনো শরীরে ক্লান্তি আছে? আমার কথাবার্তা কি ক্লান্তি বোঝা যায়? আল্লাহর রহমতে না। আমার পোলা পানে কেউ কি রে আব্বু এরম শুরু করছে, কি শুরু করছি? শুরু কিচ্ছুই দেওয়া না। এখন আমার ছেলে আছে এখানে, বড় ছেলে, এতে আমার নিয়ে পেরেশান থাকে সবসময়। মানে জোনায়েদুল হাবিবের মেয়ের জামাই এর নাই, দূরে দূরে থাকে, আমার কাছে থাকে না। ও যখন দেখবো যে বেতালে জিতেছে, তখন আশেপাশে ঘুরে দিব দূরের থেকে, আর ঘড়ির দিকে তাকে, মানে আমার দেব আব্বু এবার থামেন না, আর আমার হইলো থামাতামি নেই। আর ওটা ডরে এসে মাঝখানে বসে আর না তো। তাহলে এই যে লিয়াবুদুন বলছে, এটার জন্য সংসার ত্যাগ করার দরকার নেই, চাকরি বাদ দেওয়া দরকার নাই। শুধু কেউ চাকরি করবি, আমানতের খেয়ানত করবি না, চাকরিতে ঘুষ খাবি না। তুই পুলিশের চাকরি কর, সমস্যা নাই, ঘুষ খাবি না, মিথ্যা কথা বলবি না। কথা কয় না কেন? কোন জালেমের সপক্ষ হইয়া, কোন জালেমের সপক্ষ হইয়া নিরপরাধ মানুষকে গ্রেফতার করবি না। কথা কয় না কেন? ওই তোর র্যাবের খাতা ঘুরি, ও র্যাব, ও বিজেপি, তুই চাকরি কর, ইনশাআল্লাহ গোলামির সওয়াব পাবি, ইবাদতের সওয়াব পাবি। কেবল 2 নম্বরই করবি না। আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। এবারে বলেন আপনি, এই যে মূল বিজি তাহাজ্জুদ না হবরে,
আমরা যারা তাহাজ্জুদ পড়ি মৌলবীর লোকে পারুম আরে কথা কয় এটা কথাটা হাদিস না কিন্তু এটা একটা বাস্তব কথা মৌলবীর ঘুম জাহেলের ইবাদতের মতো কি লেগে এতে যে জাহেল এতে ঘুমাইব কেমনে ইবাদত কেমনে করবো এটা বুঝে না এতে ইবাদত কেমনে করবো বুঝে না আর মৌলবী ইবাদত কেমনে করবো হিটাও বুঝে ঘুমাইবার সুন্নত তরিকাও বুঝে তুই আইসা এমনি শিখতে হইয়া থাকিস মৌলবী হচ্ছে এই আসস কি লে তুই আসস কি আসস কি জুতা দেখছস জুতা দেখছস হাসস কি লেগে করতে আইসি এই বোবা টোবা আমার সামনে বসাস কিনতে আসি আমার সামনে বসাবি যে আমার মতো কথা কইতে পারে আজ যাক বোবা আল্লাহ তোমার কুদরত আছে তুমি তারা ভালো করে দাও দেখছো তোমার মহব্বতে কিন্তু এত রাত্রে বসে রয়েছে তুমি কত কুদরতওয়ালা নামাজ যে পড়ে এটা তো আমি বুঝি কে কইছে কথা নামাজ পড়ে হ্যাঁ ওনা আতু ডেনা ডর যদি তুমি না পড়তে তো আমি ধরতাম তোমার চেয়ার একবার পড়ো তাহলে মুসলমানের সব কাজ ইবাদত কথা কয় না কিছু ডাইরেক্ট কিছু কি আল্লাহ তার জামিলা নাই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়াবুদুনের তাফসীর দুই রকম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইল্লা লিয়ারিফুন জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি তারা যেন আমারে চিনে একটা বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আরেকটা আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি এরা যেন আমার তাওহীদে বিশ্বাসী হয় বুঝেন না এটা কি লেগে হয়েছে এত ফ্যাসানিয়া কথা কি লেগে জানেন আচ্ছা আপনি বলেন তো এই ফেরেশতারা ইবাদত করে না কথা কয় না আর কোনো কাম করে না হ্যাঁ কি আর কোনো কাম করে ফেরেশতারা শুধু কেন আল্লাহর কথা মানে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা আমি যা নির্দেশ দিয়ে এর বিরোধিতা করে না একটুও না একটুও না একটুও না ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন যা নির্দেশ দেওয়া হয় তা করতেই থাকে এই জন্য কোন ফেরেশতা একদল ফেরেশতা রুকুতে আছেন যখন থেকে সৃষ্টি হয়েছেন লক্ষ লক্ষ বছর রুকুতে আছেন লক্ষ লক্ষ বছর থেকে হাজার হাজার বছর থেকে ফেরেশতা সজদায় দাঁড়ানো দাঁড়ানো আত্তাহিয়াতু সূরাতে বসা আত্তাহিয়াতু সূরাতে জিকির করে জিকির আর কোনো কাম নাই আবার একদল ফেরেশতা সবসময় বলতে থাকে সুবহানা মান যায়্যানা রিজালা বিল্লুহা ওয়া যায়্যানা নিসা বিদাওয়াইবি পবিত্রতা ওই আল্লাহর যে আল্লাহ পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সৌন্দর্য দান করেছেন মহিলাদেরকে চুলের খোফা আর বেনি দিয়ে সৌন্দর্য দান করেছেন অর্থাৎ মহিলার চুলের খোফা যত বড় হবে তাকে দেখতে তো সুন্দর মনে হবে পুরুষকে ঠিক এইভাবে দাড়ি যত সুন্দর করে রাখবে তাকে এত সুন্দর দেখা যাবে আর তুই গাদা দাড়ি চাচস মহিলা চুল চাইলে যেরকম খারাপ দেখা যায় তুই পুরুষ দাড়ি চাইলে সেটা আরো বেশি পেত্তুনির মতো দেখা যায় এ মোবাইল মোবাইল বুদ্ধ কত আপনারা কি আমার কথা বুঝতেছেন আচ্ছা একটা মহিলা আপনার বউ যদি নাকি দাঁড়িয়ে চুল ছাঁচে তো আমার কাছে কেরম লাগবে কেরমা খারাপ লাগবে হ্যাঁ কন্যা পেলে পেত্তিনির মতো বলেন বল না খাটাইস আর কষ্ট পেলে খাটাইস তো হে যদি চুল ছাঁচার কারণে খাটাইস তুইও দাড়ি ছাঁচার কারণে খাটাইস কথা কয় না কেন ও যদি চুল ছাঁচার কারণে খাটাইস তুইও দাড়ি ছাঁচার কারণে খাটাইস ও চুল ছোট রাখার কারণে ফেত্তিনি তুইও দাড়ি ছোট রাখার কারণে ফেত্তিনি এইখানে কে আছেন যে আর ফেত্তুনি হবেন না মানে দাড়ি চাইবেন না দাড়ি ছোট রাখবেন না ফেত্তুনি হবেন না খাটাইশও হবেন না অন্তত আমার দাড়িগুলো দেখেন এই পরিমাণ রাখবেন
কে কে আছেন হাতুড়ে দেখান তো। আরে বাবা তুই যেহেতু দাঁড়িয়ে রাখছস ছোট করে রাখবি কি লেগে, সুন্দর করে রাখ। ও কার কাছে শুনছে দাড়ি দূর রাখলে চলবো, যে দূরের থেকে যদি দেখা যায় যে দাড়ি আছে চলবো, এক কথা ব্রাহ্ম ধরে আসত। ওয়াজ আমি না করি বেটা, কিতাব পড়ি আমি, তুই কেড়ে ফতুয়া দেওয়া যায়। তাহলে কিছু ফেরেশতার জিকির হলো এই সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসা বিদ-দাওয়াইবি। কিছু ফেরেশতার জিকির হলো কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম কামা তাদিনু তাফআলু তুদানু তুজজা। অর্থ করতে আছে কামা তাদিনু তুদানু কামা তাসনাউ তাফআলু তুজজা, যেমন কর্ম তেমন ফল। আফসোস করে লাভ নাই, হাসিনা যেমন করছে ফলটাও তেমন। কথা কয় না কেন? হাসিনা যেমন করছে ফলটাও তেমন, আবু কাদের যেমন করছে ফলটাও তেমন, হাসান মাহমুদ যেমন করছে ফলটাও তেমন। আরে কথা কয় না? শামীম ওসমান যেমন করছে ফলটাও তেমন। ও দোস্ত আহবাব আসাদুজ্জামান খান কামাল যেমন করছে ফলটা তেমন। কামা তাদিনু তুদান, যে ফেরেশতাদের জিকির সব সময় জিকির করে হক কথা কম। দেখেন না এটা ফাঁকি আছে না, হক কথা কম। আমরা কই ঈমান রাখো, হক কথা কম, ঈমান রাখো কয়নি? গ্রামের মধ্যে তো এগুলোর আওয়াজ শুনেন না আপনারা? পশু শুনেন মেয়ে? হ্যাঁ, একটা ভিডিও বউ চিনে গেল বুয়া। এ পানিতে তো পানিতে, এটা কি পানি? ফ্রান্স ছাড়া কিছু নেই, ফ্রান্স ছাড়া অন্য পানি আন। আল্লাহ, তাহলে ফেরেশতা কি আল্লাহর নাফরমানি করে? জিকির ছাড়া কোনো কাম আছে? তাহলে ফেরেশতা ইবাদত করে, ফেরেশতা ইবাদত করে সব সময়। আল্লাহু আকবার। দু সাহাবা, এই বেটা একটা বুড়া মানুষ যাইতেছে, বেটার মুতি ধরছে, এটা আমার দেয়া কি খারাপ? তোর দাদা নেই দেখি, ওই তোর দাদা নেই, এত মনে দাদা, এটা আমার দেয়াতে আছে, যাইতে আছে। দেখছেন নি এবারে? আপনি দেখছেন এই যে বামাত কই দেন না মানি চাপ দিছে। শুনেন শুনেন, এত রাত্রের ওয়াজ যদি আমি শুধু এলমি একাডেমিক আলোচনা করি আমরা কিছু বুঝবেন না, পরে বাইকবেন। এই জন্য আমি মজাক করতে আছি, মজাক করে করে চিকিৎসা চালাইতে আছে। আর কথা কয় না কেন? মজাক করে করে কি চালাইতে আছে? তাইলে ফেরেশতা সব সময় আল্লাহর গোলামি করে, ঠিক না বেঠিক? আর গরু ছাগল কি করে? আল্লাহর গোলামি। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিনে যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, যত রুওয়ালা আছে, যত গায়ের রু আছে, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত। হাইওয়ানাত মানে রুওয়ালা, জামাদাত মানে হইল পাথর ইত্যাদি, নাবাতাত হইল গাছপালা। সব কিছু আল্লাহ পাকের ইবাদত করে, তাসবিহ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন তোমরা বুঝো না, হেরা কিন্তু এদের কাম করে, তোমরা বুঝো না। কথা কয় না? দেখছেন নাতি গারে দেখেন, আপনাদের এইখানে ছেলেও গেছে আইনবার লেগে, আমার নাতিও গেছে, আগে কে আছে? ওর কথা কয় না, বুঝেননি আপনারা? কি বুঝছেন আপনি? হে এটা নিয়ে বুঝছস, গাদা গাছ নাতি আইছে, নাতি আইছে, নাতি আইছে, এই কথা। 12টা মানুষ ছাগল আছে, কেউ ভুল ধরে না, কেউ ভুল ধরে না। বস এরা মনে করতেছে আমরা খুব চালাক আর শিক্ষিত। আপনারা এরকম মনে করেন না? আমি যদি ধরি সবাইকে রিমান্ডে নিই, আমি দেখুন যে এই সবগুলোর মধ্যে 1-2 জন বুদ্ধিওয়ালা, সব ব্যাক কর। কথা কই না? আমার লোকের রাগ করে লাভ নাই, আমার সাথে রাগ করে লাভ নাই। রাগ করলে আবার মাইর খাওয়ান লাগবে।
আমার সাথে কেউ রাগ করার পরে আমি এদের আদর করি আর উল্টা মারি। তাহলে ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত করে 24 আওয়ার্স। দোস্ত আবাব গাছপালা কীট পতঙ্গ সবাই আল্লাহ পাকের গোলামি করে 24 আওয়ার্স। এখন প্রশ্ন হইল আমাদেরকে কেন বানাইলেন? জিন্নাতকে কেন বানাইলেন? এই ঘুমাই মাধ্যমে জিন্নাতকে কেন বানাইলেন? আমাদেরকে কেন বানাইলেন? ভালো করে বুঝবেন। জিন্নাতে ইবাদত করে, ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতাদের ইবাদতের মধ্যে প্রেম নাই, প্রেম নাই। ফেরেশতাদের ইবাদতের মধ্যে প্রেম নাই, ইশক নাই, ভালোবাসা নাই। ইশক আর ভালোবাসার প্রমাণ হইল ইবাদতের জজবায় চোখ দিয়ে পানি বাইর হবে। কাফের আর কাফের আর বেঈমানদের বিরুদ্ধে ইবাদতের জজবায় শরীরের থেকে শাহাদাতের রক্ত বাইর হবে। ফেরেশতাদের চোখ দিয়ে পানি বাইর হয় না, ফেরেশতাদের শরীর থেকে রক্ত বাইর হয় না। জিহাদের ময়দানে গরু ছাগল ইবাদত করে, এদের ইবাদতের মধ্যে ইচ্ছাই নেই। এইটা বুঝবেন। আল্লাহ কয় এমন এক মাখলুক আমার বানানো দরকার যারা ইবাদত করবে, ইবাদতের তালে তালে চোখ দিয়ে পানি বাইর হবে। আর ইবাদত আরো বেশি জজবার মধ্যে আসলে শরীর থেকে রক্ত বাইর হবে, শাহাদাতের খুন বাইর হবে। আরে কথা কয় না। আল্লাহ কয় আমার কাছে চোখের পানির দাম বেশি, আমার কাছে রক্তের দাম বেশি। আর এটা আছে মানুষের কাছে আর জিনের কাছে। এই জন্য জিন আর মানুষকে আমি বিশেষভাবে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার কোন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বুঝছেন নি কিছু? খানা টানা নাই কিন্তু কামাইতে আছে। मकामे बंदगी दीगर मकामे आशिकी दीगर, मकामे बंदगी दीगर मकामे आशिकी दीगर, जे नूरी सजदमी खाही जे खाकी बेसजा खाही। ফেরেশতারা বন্দিগি করে আর ইনসানের মধ্যে ইশক আছে, প্রেম আছে। কার জন্য? আসেনি? ওই আল্লাহর জন্য প্রেম আসেনি? কার কার আছে হাত তুলে দেখান তো। আছে, আমি দলিল দিলে দেখবেন সবাই আছে, কিন্তু আমার সময় নেই। মাকামে বন্দিগি দিগার মাকামে আশিকি দিগার। বন্দিগির একটা স্তর, প্রেমের একটা স্তর। মাকামে বন্দিগি দিগার মাকামে আশিকি দিগার, যে নূরি সজদামি খাহি যে খাকি বেসজা খাহি। নূরের তৈরি ফেরেশতার কাছে আল্লাহ সজদা চান, সজদা করো। আর মাটির তৈরি ইনসানের কাছে আল্লাহ সজদার পাশাপাশি রক্ত চান, রক্ত। পানিও চান, পানি, রক্ত, চোখের পানি। আবার টাকাও চান, যে মাদ্রাসার জন্য দান করবি। কথা কয় না কেন? আরে কথা কয় না। मकामे बंदगी दीगर मकामे आशिकी दीगर, जे नूरी सजदमी खाही जे खाकी बेसजा खाही। আচ্ছা, যারা গোলাম হয়, যারা কৃতদাস হয়, এরা কিন্তু মনিবের জন্য ইনকাম করে। কি করে? কার জন্য? আপনার কথা বুঝেননি? যখন এই এলাকার যারা বড় বড় নেতা আছে, এরা 100, 200, 300, 400 পকেট মারি রাখে। ওইরা পকেট মারি করবো, সব ওইখানে জমা করবো, নিজের ভাগ নিজেরাই গিয়ে হেদের মধ্যে ভাগ করে দিব। আসেনি? আর কথা আসেনি? এই জন্য এই বয় ওর শেষের দিকে তুই বয়, তুই কে যুবক হয়েছ যাইস বেটা রাম দাও একটা লোক গুরু চার মাঝখানে দিয়ে যায়। হ্যাঁ, মুতে ধরছে না, একদম সোজা এনে মুতবি। মুতে ধরলে এনে মুতবি, ও শেষ হওয়া পর্যন্ত উঠবি না। উঠলে তোর পিছনে লাগাই দিবি, ডাকবে মারক। টেরো সময় কার কাছে ধরা খাইছে। আচ্ছা যাও খাই।
তাইলে চুরির জন্য কিছু লোক রাখে, কথা কেন রাখেনি? চাঁদাবাজির জন্য রাখেনি? এই কার নামে চাঁদা উঠেছে? এখন শুরু করছে বিএনপি ওলারা চাঁদা উঠে। আর কথা কয় না। একটা আমার লোক এই যে কথা কয়ে এত ভাব ধরছে, বেটা তোরা 16-17 বছর পর্যন্ত স্টেজে আসতে পারছ না, আমরা 16-17-18 বছর পর্যন্ত স্টেজে দাপড়াইতে আছি। এখন আমাদের বরকতে তোরা স্টেজে আসছিস, জমাতেও আসতে পারত না, দৌড়ের উপরে আসিল। কথা কয় না। আমি একদম জমাতের বড় বড় লিডারের সামনে বয়ান করছি, ওই মিয়া তোমরাও তো আসতে পারো না। আমরা জীবনের ঝুঁকি নিয়া কাদিয়ানির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এমনি বিরুদ্ধে এর মধ্যে দাঁড়াইয়া বয়ান করছি। তোমাকে দেখলে তো সরকার মাহফিল করতে দেয় না। জমাতের কারোর দাবাত দিলে মাহফিল তা করতে দিত, আর আওয়ামী লীগের কারোর দাবাত না দিয়ে যেন মাহফিল হইতো। কথা কয় না। তাহলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন আমরা মাঠে, যখন আওয়ামী লীগ ক্ষমতা নাই তখন আমরা, যখন বিএনপি ক্ষমতায় নাই তখন আমরা মাঠে, কেউ ক্ষমতা নাই আমরাই মাঠে। আল্লাহ ইনশাআল্লাহ আজিজ, সামনের নির্বাচনে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের আপামর জনতাদেরকে সাথে নিয়ে মাঠে আমরাই থাকবো ইনশাআল্লাহ, ক্ষমতায় আমরাই যাবো ইনশাআল্লাহ। তৈরি আছেন আপনারা? কে কে তৈরি আছেন? হাত ধরে দেখান। দাঁড়াইয়া দেখেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়ায় 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম চিল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ইসলামের সূত্র, নবীর পরে নবী নাই। বসো বসো, চলে যেতে আছে, সোর চলে যেতে আছে। আজ বুঝছি, দরকার নেই আরো আজব না, বুঝছি না না, বুঝছি আমরা মানে যাওয়ার সময় হয়েছে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যেহেতু চলেই যাইতে আছেন, তা আমি জোর করে খাবারের দরকার নেই। এখন যে যা পারেন দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যা পারেন দেন। বসস কিলে টিয়ারা দিবি আগে, দেখেন। হ্যাঁ যাইতে চান? যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মাজমাকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। এ আল্লাহ, যারা চুরি করে যায় নাই এদেরকে কবুল করেন, যারা চুরি করে গেছেন এদের ব্যাপারে আপনার বিষয় আমি কিছু বলবো না। আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, উমরায়ে মাকবুলা নসিব করেন। এ আল্লাহ, আপনার গোলামির জন্য কবুল করেন, আপনার খাস মারিফাত নসিব করুন। ইয়া আল্লাহ, আলমে জিন আলম ইনসান সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমার সাথে মুতাআল্লিকিন মুনতাসিবিন, আমার নাতিরা, আমার ছেলে টেলে সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমার 2-3টা নাতি অসুস্থ, আপনি সুস্থতা দান করেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ মুসাফা করার সাহস করবেন না।